যদি বেতন আর বোনাস না দেয় তাহলে ঈদ করবো কেমনে? এই ফকিনির বাচ্চাদের নিয়ে না আর পারি না। সামনে তো কয়দিন পরে ঈদ হইতাছে, আমাগো বেতনটা যদি দিয়ে দিতেন। আমার বোনাস দেওয়া লাগবে না। আমাকে নেজলো যে এই পাওনাটা ওইটা দিয়ে দেন, আমরা যাই। বুঝতে পারছি। বলি স্যার কি তোর ঈদের ছুটি দিছে? ঈদের ছুটির ব্যাপারে তো কিছুই কইলো না। বোনাস দিছে? বোনাস? আমি তো 2 মাসের বেতন পাই, বোনাস দিব কই থেকে? বেতনই তো দিতেছে না। আমার বাড়িতে পোলাটা একলা থাকে, সামনে একটা ঈদ। পোলাটা ফোন দিলে খালি কয়, মা আমার নতুন জামা কিনা দিবা না? তুমি কবে বাড়িতে আইবা? এখন আমি কি যে করি না। আজকে স্যারকে কিছু কওয়া লাগবে যে আমার টাকা পয়সা গুলো দিতে। ঠিকই কইছস। আমি জানি আজ স্যার আর ম্যাডামে শপিং করতে মার্কেটে যাইবো। আমারও তো বাড়িতে বউ বাচ্চা আছে, মাইয়া আছে, মা বাবা আছে। যদি বেতন আর বোনাস না দেয় তাহলে ঈদ করবো কেমনে? আমরা তো গরিব মানুষ। ল স্যার আর ম্যাডামের কাছে যাই। তুই ঠিকই কইছিস। আমার হাতের কামগুলো আমি শেষ করি, তুই যা, আমি আইতাছি। আচ্ছা দেরি করিস না, তাড়াতাড়ি আয় পড়িস। আচ্ছা। আমার জুতোটাই মনে নেই। আচ্ছা এটা পরে যাই, কি বলো? হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম সামনে তো কয়দিন পরে ঈদ হইতাছে, আমাগো বেতনটা যদি দিয়ে দিতেন আর বোনাসটা যদি দিতেন তাইলে বউ বাচ্চা বাবা মার লাগে কিছু কেনাকাটা করতে পারতাম। ফকিনির বাচ্চা, তোর কোনো কাণ্ড জ্ঞান নাই। যাইতেছে একটা শুভ কাজে দিলি তো একবার আটকাইয়া রাস্তার মাঝখানে। কারণ এই যে বেতন দাও, বোনাস দাও, তোর বেতন বোনাস সময় এটা। এই ফকিনির বাচ্চাদের নিয়ে না আর পারি না। এরা যখন দেখে কোথাও যাওয়া ধরি তখনই ব্যাগারটা ঘটায়। এই তোদের এখনো সময় হয়েছে? এখনো সময় হয় নাই। তুই অনেক ভালো করে জানিস আমার বাবার বাড়িতে শপিং করে পাঠাতে হবে, অনেক টাকা খরচ। এর ভিতরে যদি তোদেরকে আমি বেতন দিতে যাই তাতেই তো আমি হিমশিম খাবো, তার উপর আবার বোনাস। দেখ এই ঈদে কোনো শপিং করতে হবে না, পরের ঈদে শপিং করিস। যা এখন। এই আসো তো। ম্যাডাম স্যার, আপনি গরিব মানুষের দুঃখ কেউ বুঝে না। দুনিয়াতে কোনো বিচার নাই, গরিবকে কোনো ঈদ নাই। আজকে উনারা তো অনেক সুন্দর সুন্দর পোশাক পরে বাবা মা ভাই বোন সবাই ঈদ পালন করে, আর আমরা সামান্য বেতন বোনাস টাকা পাইতেছি না। বউ বাচ্চারা নিয়ে কেমনে? কি রে, কি হইছে? তুই এগুলা কি কইতাছস? কি আর কমু, কি আর হইব? বেতন আর বোনাসের জন্য আইছিলাম, ম্যাডাম মুখের উপর কয়ে দিল চটক চটক করে, আমরা ফকিনির বাচ্চা, আমার কোনো ঈদ করতে হবে না, আমার কোনো শপিং করতে হবে না, আর মার বাড়িতে শপিং করে পাঠাইতে হবে। ঠিকই তো কইছে, আমরা গরিব মানুষ, আমগো আবার কিসের শপিং, কিসের ঈদ? বাদ দে, চল আমরা কাম করি গে, চল। হ্যাঁ কাজ করবো, কোনো কাজ করবো না। আজকে ম্যাডাম স্যার আইবো, তারপর আমাদের বেতন পর্যন্ত টাকা নিবো, তারপরে কাজ করবো। চল এখন আমরা ওই জায়গায় বই খাই, আইবো টাকা পয়সা দিব, তারপরে কাজ করবো, তার আগে কাজ করবো না। ল আচ্ছা চল। নিজে গোটা ঠিক মনে আছে, আমাকে বেলা কিছু না, গরিব নিয়ে মানুষই মনে করে না। এক কাজে শপিং করে নিয়ে আইবো, দেখো আমাকে বাবা মা। কিরে তোরা যে বসে আছিস কাজকর্ম করছিস? তোদের কিনা বলছি কাজগুলো সব কমপ্লিট কর। কি হলো, কথা বলছিস না কেন? কথা কি কমু ম্যাডাম, আমাকে ঈদের বোনাস আর বেতন না দিলে আমরা কাম টাম করা পারবো না। তুই কোস না কে? হ্যাঁ ম্যাডাম, আমরা কোনো কাম কাজ করতে পারবো না। ফকিন্নি বাচ্চারা চ্যাটাং চ্যাটাং কথা বলা শুরু করে দিচ্ছে, কাজের বেলায় কোনো খবর নাই। এই যা, তাড়াতাড়ি কাজে যা, কথা শোনার সময় নেই, যা। আপনি ম্যাডাম ঠিকই কইছেন, আমরা ফকিন্নির বাচ্চা, আমরা ফকিন্নির বাচ্চা দেখেই আপনার বাড়িতে কাজ করি। আপনি একটা জিনিস চিন্তা করে দেখছেন ম্যাডাম, আমরা ফকিন্নির বাচ্চারা যদি আপনার বাড়িতে কাজ না করতাম তাহলে এই কাজগুলো কিন্তু আপনাকেই করতে হইত, আর তখন কিন্তু আপনারাও ফকিন্নির বাচ্চাই হয়ে যেত। দেখেন ম্যাডাম, আপনার লগে আর বেশি কথা কইতে চাই না। আপনি এক কাজ করেন, আমার বোনাস দেওয়া লাগবে না, আমাকে নেজলো যে এই পাওনাটা ওইটা দিয়ে দেন, আমরা যাই। বুঝতে পারছি যে পাওনা টাকা দিয়ে তোদেরকে বিদায় করে দেওয়াই দিয়ে দাও। এইরকম ফকিন্নির বাচ্চাদের না আমাদের বাড়িতে থাকার কোনো দরকার নাই। কাজের মহিলা কত আসবে যাবে, ওরা নিজেদেরকে অনেক লাচ্ছাই মনে করতেছে।
চুপ করো তো। এই কি চুপ করবো? মানুষের বাড়িতে এসে কাম করতে আর লাচ্ছাবের মতো গল্প করতে। চুপ করো। খালি বকার বকা। শোনো আমি কি বলি, ওরা যদি চলে যায় এই কাজগুলো তো আমার কি করতে হবে, তুই কি বলছে? তুমি এত প্রেশার নিচ্ছ কেন? কাজের মহিলার কি অভাব নাকি দুনিয়াতে? হয়তো বা একটু পেতে কষ্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ওই কদিন আমি করে নিব। তাও দেখি বিদায় করো, যাও। আয় ডাইনি মহিলা, চুপ করো তো। তোমার এই বকর বকরে আমি ওদের সাথে খারাপ ব্যবহার শুরু করে দিছি, ওরা এখন অনশন করতেছে, ওরা কাজ করবে না। কাজের মহিলা অত সস্তা, কাজের মহিলা পাওয়া যায় না। একদিন কাজ করে দেখো, 2 দিনে তোমার মুখের দিকে তাকানো যাবে না। ওরা যে কষ্টটা করে, এই কষ্ট একবেলা করতে পারবা না। ওরা না হয়ে চলে গেল, আরেকটা নিয়ে আসলাম, তারপর ওদের সাথে তুমি একই ব্যবহার করবা। ওরাও যদি এরকম অনশন করে তখন কি করবা? এগুলো ভাবছো, ভাবো না। আর কোনো কথা না বইলা ওদের বেতন বোনাস যা আছে সবকিছু বুঝাই দাও। ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার, বুঝতে পারিনি। আসলে কাজের লোকেদেরও তো ঈদ আছে, আমি না বুঝেই না কত কিছু বইলা ফেলছি। সরি। হ্যাঁ, ইটস ওকে, ঠিক আছে। এমন না নেবো, তোরা আমার রুমে এসে দেখা করিস, ঠিক আছে? আর তোদের ম্যাডাম কিন্তু ভালো, তোদেরকে আদর করে, হ্যাঁ অনেক ভালোবাসে। ওর কথা কিছু মনে করিস না, হ্যাঁ? তোরা চল আমার সাথে চল। আচ্ছা আসো, চল। আসো। আচ্ছা। আয় 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 মুন্না ভাই আয়। ওই যে একটু টাকা পয়সা সব শুনলাম। দিয়ে দিবো আজকে, দেখছো? আর কত ভালো ভালো। হয়ে গেছে।